এই কথা শুনে দয়ার নবীর হাতে হাত দিয়ে বললেন, ও দয়ার নবী, আমাকে ঈমানের কালমা পড়িয়ে নেয়। বলুন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবী, দয়ার নবী, আমাকে ঈমানের কালমা পড়িয়ে নেয়। সঙ্গে সঙ্গে আদাস ঈমানের কালমা পড়ে নিল। আল্লাহর রাসূল ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সালাম শেষ করে দেখছে জিনেরা ওখানে একত্রিত হয়ে গেছে, সমস্ত জিন ওখানে দাঁড়িয়ে গেছে। জিন জাতি, জিনেরা ওখানে একত্রিত হয়ে গেছে, রাসূলকে ঘিরে ধরেছে। হ্যাঁ, কি হয়েছে তোমাদের, কি খবর? জিনেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার হাতে হাত দিয়ে কালিমা শরীফ পড়ে নিতে চাই। জোরে বলবেন না? নারে তাকবীর। আমাকেও ঈমানের কালমা পড়িয়ে দাও বলে ঈমানের কালমা পড়ে নিল। তো সেই সবে মেরাজের দিন রাসূল কাঁদছে যে আমাকে কেউ বলার কেউ নেই, আমি এইভাবে এক জায়গায় চুপচাপ মেরে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমাকে বলার মতো কেউ নেই। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন না শুনেন? আল্লাহ শুনে নিয়েছেন। শুনে নেওয়ার পরে আমার রাসূলকে আল্লাহ ডাক দিয়েছে, চলে এসো, মেরাজ হবে, তোমার সাথে দেখা হবে। আমি আল্লাহর সাথে যখন তোমার কথা হবে, এই কথার পরে তুমি সমস্ত দুঃখ ভুলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত দুঃখ ভুলে যাবে। তায়েফবাসীরা মেরেছে, আমার দিদারের পরে সমস্ত দুঃখ তোমার ভুলে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ডেকে নিলেন। কোথায় ডেকে নিলেন? মিরাজে ডেকে নিলেন, আরশে আজিমে ডেকে নিলেন। ডেকে নিয়ে এক জায়গায় বসে একত্রিতভাবে, কোরআনের মধ্যে আসছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একত্রিতভাবে এক জায়গায় বসে আল্লাহর রাসূল একত্রিতভাবে কথা বলেছে। রাসূলের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট সেখানে মিটে গেছে। সেইখান থেকে আবার 5 ওয়াক্ত নামাজ আমার রাসূল সেখান থেকে নিয়ে এসছে। বহু লম্বা কাহিনী, বহু লম্বা কিস্সা, মুখতাসার করলাম সংক্ষেপ। আল্লাহর রহমতে আল্লাহর রাসূল সবে মেরাজ করেছে। এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা। এই মুজিজাকে অন্যান্য নবী রাসূলদেরকে দেয়া হয়নি, আমার রাসূলকে এই মেরাজ করিয়েছেন আমার আল্লাহ। এইটাই হলো আমার রাসূলের সাথে খাস, বিশেষ, পার্সোনাল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মেরাজ উপলক্ষে আমরা সকলে এসেছি। যখন আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা ছেড়ে যখন আরশে আজিমের কাছে যাচ্ছে, তখন ভাবছে যে আমার পায়ের জুতো, এই জুতা আরশে আজিমে তুলবো, এখানে কত নূরে চকচক চকচক করছে, আর আমি তুলে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ফাকলান আলাই, ও মুসা, তোমার জুতা খুলে দাও, তোমার চপ্পল খুলে দাও। কেন? আমি আল্লাহ তোমার কাছে দিদার করতে চাই, দেখা করতে চাই। আর এখানে পবিত্র জায়গা, মুসা তোমার জুতোটা, তোমার চপ্পলটাকে খুলে দাও। তো আল্লাহর রাসূল ভাবলেন, মুসা আলাইহিস সালাম যেমন জুতো চপ্পল খুলে দিয়েছে, তো আমিও আল্লাহর সাথে দিদার করছি, আমিও এখানে জুতোটা, আমার চপ্পলটা খুলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে জুতো চপ্পল খুলতে লাগলেন। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব, হে আমার হাবিব, তুমি জুতা পায়ে দিয়ে চলে আসো। যদি তুমি তোমার জুতা পায়ে দিয়ে এখানে চলে আসো, আমার আরশ ধন্য হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ।